সারা হসপিটালে পৌঁছে গেলে সবাই ওকে ওয়েলকাম জানায়। সারা সবার সাথে কিছুক্ষণ কথা বলে ইয়াকে বলে পেশেন্ট পার্টির সাথে কথা বলে ওটি রেডি করতে বলে। এদিকে মাহিরা চলে এসেছে। কিছুক্ষণ পর অপারেশন শুরু হবে। মাহির, রোহান চৌধুরী, নিশাত চৌধুরী ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট কথা বলছে অপারেশনের বিষয়ে। ঝুমুর চৌধুরীর হাজব্যান্ডের অপারেশন। নীলিমা ঝুমুরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হয়ে যায়। অপারেশন থিয়েটারের বাইরে তার পরিবারের লোকগুলো অধীর আগ্রহে বসে আছে একটা ভালো খবরের আশায়। টানা 3 ঘন্টা ধরে অপারেশন চলে। সারা আজ পর্যন্ত কোনো অপারেশনে অসফল হয়নি। আজও তাই অপারেশন সাকসেসফুল করে। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সারা। হিয়াকে পেশেন্ট পার্টির সাথে কথা বলতে বলে। ওকে যে কেবিন দেওয়া হয়েছে সেখানে চলে যায় সারা। সারা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টার কাছাকাছি বাজে। এখন ওর বাড়ি যাওয়া দরকার। সারা ওর সব প্রয়োজনীয় জিনিস আর ইয়াকে সাথে নিয়ে কেবিন থেকে বের হলে একজন নার্স এসে বলে, নার্স ম্যাম, পেশেন্টের বাড়ির লোক একবার আপনার সাথে কথা বলতে চায়। সারা, নাও, আই অ্যাম বিজি। নার্স, ম্যাম, ওনারা 2 মিনিট কথা বলতে চায়, প্লিজ। সারা, ওকে হিয়া, দেখো তো ওনারা আবার কি বলবে। হিয়া, ওকে ম্যাম। হিয়া একটু এগিয়ে যান পেশেন্টের ফ্যামিলির সাথে কথা বলতে। সারা ওর ফোনে ইমেল চেক করতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ পিছন থেকে হিয়া বলে, হিয়া ম্যাম, এনারা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছে। রোহান চৌধুরী, অ্যাকচুয়ালি ম্যাম আপনাকে কি বলে ধন্যবাদ দিই, সামনে থাকা ব্যক্তিকে দেখে আর কিছু বলতে পারে না। সারা কারো কথা শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে তার অতি আপনজনেরা দাঁড়িয়ে আছে। সারা ওদের দেখে তার অতীত আবার সামনে মাথা চড়া দিয়ে ওঠে। নিজেকে সামলে শক্ত করে বলে, সারা ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এটা আমার দায়িত্ব ছিল, আসি। রোহান চৌধুরী, সারা মামুনি খুব জোরে বলে ডাকে। রোহান চৌধুরীর ডাক শুনে সবাই এদিকে হস্তনদন্ত হয়ে ছুটে আসে। এসে সারাকে দেখে সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। সারা ফিরে তাকিয়ে বলল, সারা আর কিছু বলবেন আপনি? পেশেন্ট ভালো আছে, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ইয়া চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইয়া চলুন ম্যাম। সারা হাঁটা শুরু করলে নিশাত চৌধুরী এসে সারাকে জড়িয়ে ধরে বলে, নিশাত চৌধুরী প্লিজ মামুনি, আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে তোকে যা নয় তাই বলেছি, এমনকি তোর গায়ে হাত পর্যন্ত তুলেছি। সারা নিশাত চৌধুরী থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সারা আপনার কথায় ভুল হচ্ছে মিসেস চৌধুরী, আপনি যাকে ভাবছেন আমি সেই নই। নিজের স্বাভাবিক রেখে বলল সারা। রোহান চৌধুরী, তুই এসব কী বলছিস সারা? জানিস আমরা তোকে এই 5 বছর কোথায় না কোথায় খুঁজেছি। ডাক্তার এস চৌধুরী, যে তুই আমরা কেউ বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিয়ে চল না আমাদের সাথে। সারা, তখন থেকে কী সব বলে যাচ্ছেন? আমি তো বললাম আমি আপনাদের কাউকে চিনি না, শান্ত গলায় বলল সারা। নীলিমা, মামুনি তুই তোর সব মামুনিকেও চিনতে পারছিস না? মাহি, ভাবি তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তোমার সাথে দুষ্টুমিগুলো সব থেকে বেশি মিস করেছি। জড়িয়ে ধরে কান্না করে বলল মাহি। সারা মাহিকে জড়িয়ে নিয়ে বলে, সারা আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা যাকে ভাবছেন আমি সে নই। যারা তুই বলবি আর আমি বিশ্বাস করব। আমি জানি তুই আমার আপু, প্লিজ রাগ করে আর থাকিস না। আরফিন, হ্যাঁ আপু, যারা ঠিক বলেছে, প্লিজ আর রাগ করে থাকিস না। আরাফ, আপু তুই আমার কথাও শুনবি না? সারা কিছু বলবে তার আগেই রোদ আর রোদ্রি মাম্মা মাম্মা বলে সারার পা জড়িয়ে ধরে। সারা বেশ অবাক হয় ওদের হসপিটালে আসায়। সারা ওদের দুজনকে কোলে নিয়ে বলে, সারা শোনো তোমরা এখানে। মাহিন এসে বলো, মাহিন আমি নিয়ে এসেছি ওদের। সারা, কিন্তু কেন? মাহিন, রোদ্রি প্ল্যান করেছে আজ বাইরে খাবে আর ওর মাম্মাকে সারপ্রাইজ দেবে, তাই হেসে এসে বলল মাহিন। সারা খুব খুশি হয়ে বলে, সারা তাই শোনা। রোদ্রি, ওই মাম্মা জানো মামা ভাই না কি চকলেট খাবে, আমি ওকে চকলেট খেতে মানা করেছি। চকলেট খেলে তো দাঁতে পোকা হয়, তাই না মাম্মা? সারা, হ্যাঁ মা, তুমি তো একদম ঠিক বলেছ। রোদ, না মাম্মা, আমি শুধু
না বোন, ও বলেছে ও নাকি ওতে আইসক্রিম খাবে। আইসক্রিম খেলে তো ঠান্ডা লাগবে। রোদ্রি, এই কথা থেলে আমি তোকে চুপ থাকতে বলছি না। সারা, মাম্মা কিন্তু রেগে যাচ্ছে। রোদ্রি, সরি মাম্মা বলে দুজনে সবাই দুই গালে চুমু দেয়। সবার ওদের কাণ্ড দেখে মুচকি হেসে বলে, সারা ইটস ওকে কলিজারা। সারা ওদের সাথে কথা বলতে চায়, এটাই ব্যস্ত ছিল। ওর আশেপাশে মানুষ যে ওর বাচ্চাদের মিষ্টি মিষ্টি কথা শুনে কান্না করেছে সেদিকে ওর খেয়াল নেই। হঠাৎ করে নিশাত চৌধুরী বলে, নিশাত চৌধুরী, ওরা আমাদের নানু ভাই। সারা জিজ্ঞাসা করলো নিশাত চৌধুরী সারাকে। চোখে পানি আর মুচকি হাসি নিয়ে কথাটা বললো নিশাত চৌধুরী। রোদ্রি, মামা ওনারা তারা কান্না করছে কেন? সারা, এরা পেশেন্টের বাড়ির লোক, ওনাদের বাড়ির লোক অসুস্থ তাই কান্না করছে। রোদ্রি, কান্না করো না, আমার মাম্মা ওনাকে টলো করে দিবে। রোদ্রির কথা শুনে কান্না করে সারাকে বলে নিশাত চৌধুরী, দিবি না ওদের আমাদের কাছে? জিজ্ঞাসা করলো সারাকে নিশাত চৌধুরী। সারা, অপরিচিত লোকদের কাছে আমি আমার সন্তানদের দিই না, যারা এমন কথা সবার বুকে তীরের মতো ঝিরে, কিন্তু ওদের বলার মতো মুখ নেই। একদিন ওরাই সারাকে মিথ্যা দোষে অপমানিত করে বাড়ি থেকে বের করে দেয়। সারা, রোদ্রি, তোমরা তোমার ড্রাইভারের সাথে গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসছি, কেমন? রোদ্রি, ওকে মামা। সারা, তুমি ওদের নিয়ে গাড়িতে বসো, আমি আসছি। মাহিন, আসো বেবিস, ড্যাডার কাছে আসো। মাহিন রোদ আর রোদ্রিকে কোলে নিয়ে বেরিয়ে যায়। মাহিন এক কথায় দাঁড়িয়ে সব দেখছে, সারাকে কিছু বলার সাহস পাচ্ছে না। নিজের সন্তানদের দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে পারছে না। নীরবে চোখের পানি ফেলছে। সারা আবার বলতে শুরু করে, সারা, মিস্টার চৌধুরী, আমার মনে হয় না পেশেন্টের আর কোনো সমস্যা হবে। তাও যদি সমস্যা হয় আগে যে ডক্টর ওনাকে দেখতো তাকে দেখিয়ে নেবেন। আচ্ছা আসি, ইয়া চলো। সারা যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে সবাই চলে যাচ্ছে। নীলিমা আর মাহি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে মাহিরের দিকে। মাহি রেগে ওর ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, মাহি, আজ শুধু আপনার জন্য আমাদের এই দিন দেখতে হয়েছে। যে ভাবি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না, সে ভাবি আজ এতটা বদলে গেছে। আজ শুধু আপনার জন্য আমি আপনার পুচকু দুটোকে আদর করতে পারিনি। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। কান্না করতে করতে হসপিটাল থেকে চলে যায় মাহি। এদিকে সারা বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, ওদের খাইয়ে একটু আশেপাশেটা ঘুরিয়ে দেখিয়ে বিকালে বাড়ি গিয়ে বাচ্চাদের ফ্রেশ করিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে সারা নিচে বাগানে হাঁটতে বের হয়। সারা কিছুক্ষণ হেঁটে বাড়ির ভিতরে গেলে দেখে মাহিন ওদের রুমে বসে আছে। সারা মাহিনের পাশে বসলো। মাহিন বলে, মাহিন আপু, আজ হসপিটালে কারা এসেছিল? সারা, আমার অতীত, আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির লোকজন। মাহিন, কার অপারেশন করেছিস আপু? সারা, ছোট পাপার। মাহিন, তুই কি আগে থেকেই জানতিস আপু? সারা, হ্যাঁ, ইউকেতে যখন পেশেন্টের ডিটেলস পাঠায় আমি পেশেন্টের নাম দিকে চিনে যাই। একবার চিন্তা করি অপারেশনটা করব না, পরে চিন্তা করি কতদিন আর লুকিয়ে থাকবো, তাই নিজেকে শক্ত করে অপারেশনটার জন্য রাজি হয়ে যাই। মাহিন, ভালো করেছিস, এবার থেকে সবার মুখের উপর জবাব দিবি। আমার বোনকে আরও শক্ত হতে হবে। সারা, তোর মতো ভাই থাকলে আর কিছুই প্রয়োজন হয় না রে। সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহি তার বাবাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সোহান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বাবাই কি হয়েছে, আমার মায়ের কান্না করছে কেন? মাহি, বাবাই জানো আজ ভাবি এসেছিল। বাবাই কখন? অবাক হয়ে গেল বাবাই। এর মধ্যে নীলিমা এসে বলে, মামুনি আজ হসপিটালে এসেছিল আর সোহান ভাইয়ের অপারেশনটাও করেছে। বাবাই, সারা তোমাদের কিছু বলেনি? মামুনি, ও সবাইকে চিনতে অস্বীকার করেছে, কারোর সাথে কথা বলেনি। বাবাই আজ ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, বাবাই। মাহি, জানো বাবাই ভাবে পুচকু দুটো কি মিষ্টি দেখতে হয়েছে। রোদ্রি কি পাকা পাকা কথা বলে। হেসে হেসে বলল মাহি। মামুনি, যেন সারা ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি। বাবাই, ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল। মাহি, বাবাই পুচকু দুটোকে বাড়িতে আনবে না। ভাবি মনে হয় কাল পরশু আবার ইউকে চলে যাবে। বাংলাদেশ এসেছিল অপারেশনটা করতে।
মামুনি তুই জানলি কি করে? মাহি ভাবির অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনেছি, তারা খুব তাড়াতাড়ি আবার ইউকে ব্যাক করবে। বাবাই কোন মুখে সবার সাথে কথা বলবো বল দেখি, ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বাবাই। আজকের গল্পটি এ পর্যন্তই। পার্ট 3 পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।